আগামী 30 দিনের মধ্যেই এলপিজি কানেকশন জমা দিতে হবে এই গ্রাহকদের। নতুন নিয়ম চালু করলো গ্যাস সংস্থাগুলি। নতুন সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এলপিজি কানেকশন জমা দিতে হতে পারে। ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস গ্রাহকদের জন্য বদলাচ্ছে নিয়ম। মহার্ঘ গ্যাস, কোপ, উজ্জ্বলাতেও ভর্তুকির সিলিন্ডার সংখ্যা 9 থেকে আবারও কমানো হলো। ভর্তুকির নিয়মেও এলো বিরাট বদল। আগে সিলিন্ডার পিছু 300 টাকা হারে বছরে সর্বাধিক 2700 টাকা ভর্তুকি পেতেন উজ্জ্বলা গ্রাহকেরা। এবার তা কমিয়ে সীমা বেঁধে দিল। কত করে ভর্তুকি পাবেন, কটা গ্যাস পাবেন এই ভর্তুকির আন্ডারে, রান্নার উজ্জ্বলা যোজনা আর কতদিন, এরপর কি হতে চলেছে, A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সবার আগে সঠিক আপডেট জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এলপিজি গ্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। 30 দিনের মধ্যেই এলপিজি কানেকশন জমা দিতে হবে। নতুন নিয়ম চালু করলো ইন্ডেন, ভারত গ্যাস ও এইচপি গ্যাস। নতুন নিয়মে বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে নির্দিষ্ট কিছু এলপিজি গ্রাহককে 30 দিনের মধ্যে তাদের গ্যাস কানেকশন সারেন্ডার বা জমা দিতে হবে। এই নিয়ম কার্যকর হয়েছে ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাস এর গ্রাহকদের ক্ষেত্রেও। কেন্দ্রের জারি করা সংশোধিত এলপিজি নিয়ম অনুযায়ী যেসব পরিবারের বাড়িতে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়েছে এবং এই প্রক্রিয়া চালু রয়েছে তাদের আর একই সঙ্গে এলপিজি ও পিএনজি দুই ধরনের গ্যাস সংযোগ রাখতে দেওয়া হবে না। কারা 30 দিনের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের কানেকশন জমা দেবেন? নতুন নিয়ম অনুযায়ী যেসব গ্রাহক ইতিমধ্যেই এলপিজি ব্যবহার করছেন এবং পরবর্তীতে পিএনজি কানেকশন নিয়েছেন তাদের পিএনজি সংযোগ চালু হওয়ার 30 দিনের মধ্যে এলপিজি কানেকশন বন্ধ করার আবেদন করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনি আপনার বাড়িতে 10ই জুন পিএনজি সংযোগ চালু করেন তাহলে 10ই জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে এলপিজি কানেকশন সারেন্ডার করে দিতে হবে। কেন এই নিয়ম করলো? সরকারের মতে এই একই পরিবারের কাছে এলপিজি ও পিএনজি দুটি সংযোগ থাকলে গ্যাস বিতরণ ব্যবস্থায় অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। সেক্ষেত্রে পিএনজি বা পাইপলাইনের মাধ্যমে গ্যাসও সরবরাহ করা হয়, আবার সিলিন্ডারের গ্যাসও প্রদান করা হয়। এই নতুন নিয়মের উদ্দেশ্য হলো গ্যাস সরবরাহ আরও দক্ষ করা এবং যেসব এলাকায় এখনও পিএনজি পরিষেবা পৌঁছয়নি সেখানে এলপিজির প্রাপ্যতা বাড়ানো। অর্থাৎ আপনি যদি আপনার একটি এলপিজি গ্যাস সারেন্ডার করে দেন তাহলে অনেক সঠিক উপভোক্তার কাছে এলপিজি সিলিন্ডার পৌঁছে যাবে এবং তারা এই সুবিধা পাবেন। এলপিজি যদি আপনি জমা দেন তাতে আপনার কি লাভ হবে? গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধাও রাখা হয়েছে। এলপিজি কানেকশন সারেন্ডার করার সময় একটি ট্রান্সফার ভাউচার দেওয়া হবে। ভবিষ্যতে যদি কোনো গ্রাহক এমন এলাকায় চলে যান যেখানে পিএনজি পরিষেবা নেই তাহলে সেই ভাউচারের সাহায্যে সহজেই আবার এলপিজি কানেকশন পুনরুদ্ধার করা যাবে। অনলাইনে কিভাবে এলপিজি সারেন্ডার করবেন? গ্রাহকেরা ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেই এলপিজি কানেকশন সারেন্ডার করার আবেদন করতে পারেন। সাধারণত প্রয়োজন হবে নিবন্ধিত বা রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেফারেন্স নম্বর, পরিচয়পত্র সংক্রান্ত তথ্য। আবেদন জমা দেওয়ার পরে ডিস্ট্রিবিউটর সংস্থার প্রতিনিধিরা সিলিন্ডার ও রেগুলেটর সংগ্রহ করে সম্পূর্ণ প্রক্রিয়াটি করবেন। এলপিজি বুকিংয়ের নিয়মেও এসেছে পরিবর্তন। একদিকে এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। শহরাঞ্চলে একটি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পরবর্তী বুকিং করতে কমপক্ষে 25 দিনের ব্যবধান রাখতে হবে বলে জানিয়েছে। গ্রামাঞ্চলে এই ব্যবধানই 45 দিনের। যদি আপনার বাড়িতে ইতিমধ্যেই পিএনজি সংযোগ চালু হয়ে থাকে তাহলে নতুন নিয়ম অনুযায়ী এলপিজি কানেকশন চালিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে 30 দিনের মধ্যে এলপিজি সংযোগ সারেন্ডার করতে হবে। তাই ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের গ্রাহক হলে নিজের সংযোগের অবস্থা দ্রুত যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পরবর্তীকালে কিন্তু এক্ষেত্রে পেনাল্টি লাগতে পারে এবং মোটা অঙ্কের টাকা দিতে হতে পারে।
শুধুই কি মধ্যবিত্তের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 29 টাকা বৃদ্ধি হয়েছে? মূল্য বৃদ্ধির বাজারে কেন্দ্রীয় সরকারি কোপের এখানেই শেষ নয়। মোদী সরকার এবার বড়সড় আঘাত আনল প্রান্তিক মানুষের হেসেলেও। দেশের 10.5 কোটির বেশি উজ্জ্বলা গ্রাহকের জন্য আগে বছরে 9টি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বরাদ্দ ছিল, এখন তার নামিয়ে আনা হলো মাত্র 4টিতে। এর আগে গ্যাস সিলিন্ডার পিছু 300 টাকা হারে বছরে মোট 2700 টাকা ভর্তুকি পেতেন উজ্জ্বলা গ্রাহকেরা। এবার তা কমিয়ে সীমা বেঁধে দেওয়া হলো 1200 টাকায়, অর্থাৎ বছরে 1500 টাকার ভর্তুকি কম মিলবে এবার থেকে। আজকে দিনের প্রতিশ্রুতি দেওয়া মোদী সরকারের এই পদক্ষেপে যথেষ্ট ক্ষুব্ধ গ্রাহকেরা। কেন্দ্র এতদিন প্রচার করে এসেছে দূষণ রোধ এবং কাঠের উনুনের ধোঁয়ার কারণে মা বোনেদের চোখের জল মোছার লক্ষ্যেই তারা এনেছে উজ্জ্বলা যোজনা। ভর্তুকির অঙ্কের কারণেই উজ্জ্বলা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে গরিবের কাছে। অনেকেই কাঠের উনুন বা কয়লার ব্যবহার ছেড়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা শুরু করেছেন। কম দামে গ্যাস সিলিন্ডার পেয়ে কাঠ কয়লার ভরসায় থাকেন না গ্রামের মহিলারা। গ্রাহকদের একাংশের বক্তব্য, যাদের জন্য এত কাণ্ড হলো, ভর্তুকি কমিয়ে সেই মহিলাদেরই আবার চোখের জল ফেলার ব্যবস্থা করে দিল মোদী সরকার। ইরান ও আমেরিকার যুদ্ধ পর্ব শুরু হতেই রান্নার গ্যাস নিয়ে নানান হুজ্জতির মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। একবার সিলিন্ডার ডেলিভারির পরে শহরে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিনের আগে পরের বুকিং করা যাচ্ছে না। আবার বুকিং করলেও গ্যাস পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সাধারণ ও উজ্জ্বলা সব শ্রেণীর গ্রাহককে এই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এরই মধ্যে 2 দফায় দাম বাড়ানো হয়েছে সিলিন্ডারের। 7ই মার্চ 14.2 কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল 60 টাকা। ঠিক 3 মাস পরে আবার 7ই জুন বাড়ানো হয় আরও 29 টাকা। বর্তমানে কলকাতায় সিলিন্ডারের দাম হয়েছে 968 টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও বাজার থেকে এই দরেই গ্যাস সিলিন্ডার কিনতে হবে। তারপর 300 টাকার ভর্তুকি মিলবে ব্যাংক অ্যাকাউন্ট মারফত। এবার সেটাও হবে মাত্র 4টি সিলিন্ডার পর্যন্ত। তারপর পুরো দামেই গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য থাকবেন উজ্জ্বলা গ্রাহকেরা। এর সূচনা অবশ্য 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশের সময়ই করে রেখেছিল কেন্দ্র। তখন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, উজ্জ্বলায় ভর্তুকির সিলিন্ডার বছরে 12 থেকে কমিয়ে 9 করা হচ্ছে। তারপরে তা মন্ত্রিসভার অনুমোদন পায়। 2026-27 অর্থবর্ষের বাজেট ঘোষণায় নতুন করে সিলিন্ডারের সংখ্যা কমানোর কথা ঘোষণা করেনি কেন্দ্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকির সিলিন্ডারের সংখ্যা যে কমানো হতে পারে তার ইঙ্গিত ছিল পেট্রোলিয়াম মন্ত্রকের বাজেট বরাদ্দতেই। 2024-25 অর্থবর্ষের জন্য উজ্জ্বলার ভর্তুকি বাবদ বরাদ্দ হয়েছিল 12,700 কোটি টাকা। খরচও হয়েছিল প্রায় পুরোটাই। 2025-26 অর্থবর্ষের বাজেট ঘোষণায় উজ্জ্বলার জন্য 9,100 কোটি টাকা বরাদ্দ করা হলেও পরবর্তীতে সংশোধন করে বাজেটে তা বাড়িয়ে 12,736 কোটি টাকায় নিয়ে যাওয়া হয়। চলতি 2026-27 অর্থবর্ষের জন্য এই পর্যন্ত বাজেট বরাদ্দ রাখা হয়েছে 9,200 কোটি টাকা, অর্থাৎ বাজেট ছাঁটাই হয়েছে প্রায় 28%। বিশেষজ্ঞদের কথায়, যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে এবং কাঁচামালের দাম বৃদ্ধির দোহাই দিয়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাই করা হয়েছে। কিন্তু এই পরিকল্পনা যে যুদ্ধের আগেই হয়েছিল তা স্পষ্ট কেন্দ্রীয় হিসাবে। এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা উজ্জ্বলা গ্রাহকেরা বা গ্যাসের গ্রাহকেরা এই সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন এবং সেই মতোই কাজ করতে পারেন।